দীর্ঘদিনের অভিযোগের পর অবৈধ দখলদারি উচ্ছেদ, বুলডোজার অভিযানে চাঞ্চল্য ইন্দাসে। দীর্ঘদিন ধরে অভিযোগের পর অবশেষে অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইন্দাস ব্লক প্রশাসন। বুধবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কিশোরগোনা গ্রামে সরকারি এবং জনসাধারণের ব্যবহারের জমি দখল করে নির্মাণের অভিযোগে বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা তপন ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওই জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। এরপর প্রশাসন তদন্ত করে গত 4 জুলাই অভিযুক্তকে অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার নোটিশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানা হওয়ার কারণে বুধবার প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযানের পর গ্রামবাসীদের একাংশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে বাড়ির মালিক তপন ঘোষের দাবি, হাইকোর্টের নির্দেশের বাইরে তার এবং তার ভাইয়ের স্বত্বভুক্ত জমির অংশটিও উচ্ছেদ করা হয়েছে। তিনি প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। বিডিও সাহেব জোরপূর্বক এসে ভেঙে দিলেন। আমার কোর্টে মামলা ফাইল করা আছে ডিভিশন বেঞ্চে কালকে। এসিজি নিজে ডাইরেক্ট কোর্ট থেকে ফোন করেছিলেন বিডিও সাহেবকে। বিডিও সাহেব ফোন ধরেননি, মেল করেছেন গতকাল। মেল রিসিভ করেছেন না করেননি জানি না। আমার ফোন থেকে ডাইরেক্ট বিডিওকে লাউডে ফোনে দেওয়া হলো, তার সত্ত্বেও কোনো রেসপন্স করেনি। আমার যা মাপ দেওয়া ছিল সেই মাপ থেকে এর আগে যে বিএলআরও সাহেব মেপে গিয়েছিলেন, রাস্তাটা আমাকে 27 ফুট দেখিয়েছিলেন, আজকে মাপটা আমার 33 ফুট নিয়ে চলে গেলেন। নিয়ে যে ডিমার্কেশন করার পর ডিমার্কেশনের বাইরেও আমার যা যেটুকু অংশ ছিল সব ভেঙে ফেলে দিলেন। পায়খানা বাথরুম ছিল, আমার নয়, অন্য আমার এক ভাইয়ের ছিল পায়খানা বাথরুম, কিচেন, সেগুলো সব ভেঙে গুঁড়িয়ে দিল। আর আমার যেটুকু ইনক্রোচ ছিল আগে, আমি যেটা এসডিওর কাছে স্বীকারোক্তি ছিলাম, সেটা আমি এসডিওর কাছ থেকে এসে ভেঙে দিয়েছিলাম। হ্যাঁ, আর তারপরে অন্য লোকের ছিল, জায়গাটা অনেকগুলো অংশীদার আছে, তাদেরকে না নোটিশ বা ফোন না ইয়ে করে ভেঙে দিল, বললো এটা আপনারই, যে গোটাটাই ভেঙে গুঁড়িয়ে দিল। এবং আমার রাস্তাটা আজকে 33 ফুট বাড়িয়ে দেওয়ার, চওড়াটা রাস্তাটা 33 ফুট বাড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার নতুন বাড়ির ক্যান্টিলেভারের 1 ফুটের মতন দেখিয়ে দিল। দিয়ে সেই নতুন বাড়িটার ক্যান্টিলেভার 6 ইঞ্চি থেকে 1 ফুট জায়গাও জেসিবি দিয়ে গোটা বাড়িকে কাঁপিয়ে দিল, দিয়ে ভেঙে দিল। রাস্তা 25 ফুট বহাল আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তারপরে ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোলের পর পঞ্চায়েতের ড্রেন আছে 3 ফুট, পঞ্চায়েত ড্রেন করেছে মাপজোক করে। তারপরে আমার বাউন্ডারি ওয়াল ছিল, সেই বাউন্ডারি ওয়ালটা পরে আমার বাউন্ডারি ওয়াল থেকে কিচেন, পায়খানা বাথরুম ছিল, সেগুলো সব হ্যাঁ, যেটা দীর্ঘ 45 বছর থেকে 47 বছর আগে ছিল। আমার বাবা মাপজোক করে গিয়েছিল, তখনকার আমিন দ্বারা মাপজোক করে গ্রামের লোক থেকে, কোনো পার্টি নয়, না সিপিএম না তৃণমূল, কোনো পার্টি নয়। বর্তমানে তৃণমূলের পার্টির লোক 24 সাল থেকে আমার পিছনে লেগে তৃণমূলের পঞ্চায়েত প্রাক্তন মেম্বার, বুথ সভাপতি, পঞ্চায়েতের উপপ্রধান, গ্রামের কিছু পার্টির মেম্বার, সেই উপলক্ষে করে আমাকে আজকে সব ভেঙে দিল। আমার ওই জায়গায় যে 16-17 জায়গাতে কেস আছে, সেই 16-17 আরও 20টা লোকের এনক্রোচ আছে, যেখানে রাস্তা আমার তো 25 ফুট বহাল আছে, তাদের ঘরের সামনেটায় 5 ফুটও বহাল নেই। থাকবে যদি সেরকমই হয়, আমিও চাইছি রাস্তা ক্লিয়ার হোক, তাহলে কিশোরকোনা বাজার থেকে কিশোরকোনা গ্রাম টোটাল এবং কিশোরকোনার গ্রামের মধ্যস্থ পাগল ঘোষের ঘর থেকে আপ টু খালদার পর্যন্ত যে রাস্তা এনক্রোচ আছে, টোটাল রাস্তা এনক্রোচ ক্লিয়ার করা হোক। আমার বিধায়কের কাছে এইটাই অলরেডি মামলা হিয়ারিং আছে 17 তারিখে। 17 তারিখে ভেঙে তো দিয়েছে, আমার ক্ষতিপূরণের জন্য দাবি করব। আমার নতুন বাড়ি কাঁপিয়ে দিয়েছে জেসিবি দিয়ে, ওটা বাড়ি মুড়ে গেছে। আমার নতুন বাড়ির কোনো ইয়ে ছিল না, সেই নতুন বাড়িটাও আমার জেসিবি লাগানোর পরিপ্রেক্ষিতে আমার বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সেই ক্ষতিপূরণের দাবিতে আমার হিয়ারিংয়ে যে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আছে, সেখানে আমি আগামী 17 তারিখে আবার নতুন করে আপিল করব। থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বাঁকুড়া এক্সপ্রেস।